নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচির আরও নতুন একটি পর্বে আমি সুতনু আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চলেছি একটি খাঁটি বাঙালি নিরামিষ রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ঝাল। গরম গরম ভাতের সাথে বেগুনের ঝালের এই রেসিপি আপনার জিভে অবশ্যই জল আনবে এবং খুব সহজেই এই রান্নাটা খুব চটজলদি আপনি বাড়িতে কিভাবে তৈরি করে নিতে পারেন সেই রেসিপি আজকে আমি আপনাদের শেয়ার করে দেখাবো। সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ঝাল তৈরির জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি 4 টিস্পুন মতো সর্ষের তেল গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো পাঁচফোড়ন এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। ফোড়ন যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের বেগুন। এইভাবে লম্বা করে কেটে দিতে হবে। সেটা বেগুনের ঝাল তৈরির এটি স্পেশালিটি, লম্বা লম্বা করে বেগুন কেটে দিতে হয়। আমি এখানে দুটো মাঝারি সাইজের বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবং সেটাকে হালকা লালচে করে ভেজে নেবো। খুব বেশি কড়া করে ভাজা দরকার নেই, হালকা লাল কালার হলেই আমরা এটাকে ভেজে রাখবো। বেগুন আমরা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো এবং দুটো লঙ্কা, এতে একটা ফ্লেভার আসে। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো যে মেন ইনগ্রেডিয়েন্ট সর্ষে এবং পোস্ত বাটা। এখানে আমি কালো সর্ষে 2 চামচ নিয়েছি এবং পোস্ত 1 চামচ নিয়েছি। এই 2:1 রেশিওতে আপনাদের এই পেস্টটা তৈরি করতে হবে। দিয়ে এই পেস্টটা এই রান্নায় আমি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। খুব বেশি জল এই রান্নায় ইউজ হয় না। যে বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিতেই অল্প জল দিয়ে আমি রান্নায় দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করে নিলাম। ঠিক যখন কিছুক্ষণ পর এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমাদের রান্না কমপ্লিট। খুব সহজ এবং দেখলাম খুব তাড়াতাড়ি এটা হয়ে গেল। আর এরপর একদম শেষে দুটো কাঁচা লঙ্কার ওপর ছড়িয়ে দিলাম এবং কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করলাম বেগুনের ঝাল। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এই রেসিপিটা। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন একটি রান্না নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।